হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে যে কাজটা করব, এখানে আমি মোরব্বা নিয়েছি। মোরব্বাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মোরব্বাগুলো আপনাদের ইচ্ছা মতন পরিমাণ নিতে পারেন, কম বেশি হলে কোনো অসুবিধা নেই, তবে একটু বেশি পরিমাণ দিলে খুব ভালো হয়। এর সঙ্গে আমি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই টোটাল মিলে মোটামুটি 1.5 কাপ মতন রয়েছে। এই প্যাকেটের জুস ছাড়া আপনারা চাইলে এমনি একদম ফ্রেশ অরেঞ্জের জুস বার করেও করতে পারেন। তো এই টুটি ফ্রুটি আর মোরব্বাগুলোকে এই অরেঞ্জ জুসের মধ্যে বেশ কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি অন্য কাজগুলো এগিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। এই কাপগুলোকে একদম সমান সমান করে ময়দা আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি। তো পারফেক্ট কেক বানানোর জন্য কিন্তু পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, তো পরিমাণটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এটা এরকম চালনি দিয়ে একটু চেলে নেব, তাতে করে কি হবে, এই ময়দাটা সুন্দর ঝুরঝুরে হবে, কেকটাও সুন্দর ফ্লাফি হবে, ভালো হবে। তো এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা এরকমভাবে চেলে নিব। দেখুন, এভাবে চেলে নেব। আর এর মধ্যে যে এই লাম্পগুলো রয়েছে সেগুলোকে হাত দিয়ে এরকম ঘষে ঘষে ময়দাটাকে চেলে নিতে হবে। এবার এর মধ্যে 3 টিস্পুন মতন বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটাকেও আমি ভালোভাবে চেলে নেব, যাতে করে এর মধ্যে যদি কোনো লাম্প থাকে সেটা চলে যায়। এবার এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে খুব ভালো করে মিশিয়ে রাখবো। এবার এটাকে সাইডে রেখে দেব। দেখুন, এখানে আমি বাটার রেখেছি 130 গ্রাম মতন। এই বাটারটা আমি একটু গরম জলে বসিয়ে রেখেছিলাম। আর এখানে পাউডার সুগার রয়েছে 250 গ্রাম মতন। যদি কখনো আপনাদের এরকম হয় যে কেক বানাবেন কিন্তু বাটারটা ফ্রিজ থেকে আগে বার করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনারা একটু গরম জলের মধ্যে বাটারটা এরকম বাটিতে করে বসিয়ে রাখবেন, বাটারটা সুন্দর সফট হয়ে যাবে। তো এবারে দেখুন, এই ময়দাটার মধ্যে আমি গুঁড়ো চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই বাটারটা। এবারে এই বাটারটা চিনি আর ময়দার সঙ্গে খুব ভালো করে এরকম হাত দিয়ে এরকম ক্রাম্বল করে দিতে হবে, যাতে করে সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যায়। আপনারা এই প্রসেসে কেক বানিয়ে দেখবেন, কেকটা অনেক বেশি সুন্দর হবে। দেখুন, এটাকে এবারে আমি সাইডে রেখে দেব। একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ভেঙে রেখেছি, তবে এর ডিমের কুসুমটা মানে এগ ইয়োগ আমি আলাদা করে রাখবো। এটা আমি আলাদা করে ফেটাবো আর কুসুমটাকে আলাদা করে রাখবো। এটা কিন্তু কেকটা ভালো বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এবারে দেখুন, আপনারা এরকম হ্যান্ড উইস্ক দিয়েও ডিমটাকে ফেটিয়ে নিতে পারেন, ডিমের সাদা অংশটাকে, বা এরকম ইলেকট্রিক বিটার দিয়েও আপনারা এটাকে বিট করে নিতে পারেন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। শীতকালে এই কাজটা খুবই সহজ হয়, গরমকালে একটু কষ্টকর। তো এবারে কি করব, আমি আরও 2টো ডিমের মানে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। কেন, আমার 2 কাপ ময়দায় 4টে ডিম লাগবে, 1 কাপ ময়দায় 2টো ডিম। আমি সবসময় এইভাবেই করি। এই কুসুমটাকে সরিয়ে রাখছি। এবারে এর মধ্যে আমি আবারও এই ডিমের সাদাটাকে ধাপে ধাপে দেব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এভাবে দিয়ে দেব আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটা করতে আমার মোটামুটি 15-20 মিনিট মতন লেগেছে। ওটা একটু মানে কম বেশি টাইম লাগতে পারে। দেখুন, সুন্দর আমি এই ডিমটাকে ফেটিয়ে রেখেছি। এরকম ভালো যদি হয় মানে এই ডিমটা ফেটানো, তবে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। এবারে আমি এই ডিমের কুসুমটাকেও একটু ফেটিয়ে রেখে দেব। এটা কিন্তু ওই সাদার সঙ্গে মিশাচ্ছি না এখন, একদমই আমি ডাইরেক্ট ময়দার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, আমার 2টো জিনিস রেডি হয়ে গেছে। এবারে দেখুন, এখানে যেই আমি টুটি ফ্রুটিগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে এক্সট্রা অরেঞ্জ জুসটাকে আমি বাইরে বার করে নেব। আমি পুরোটা যদি শুদ্ধ ইউজ করি তো ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে, কেকটা বসে যাবে, ফুলবে না। তো সেই জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এবারে এই মোরব্বা আর টুটি ফ্রুটির মধ্যে একটু ময়দা ছিটিয়ে এরকমভাবে টস করে রাখবো। তাহলে কি হবে, কেকটার মধ্যে এগুলো যখন দেব, এগুলো থিতিয়ে নিচে পড়বে না, পুরো কেকটার মধ্যে এই মানে ফ্রুটসগুলোকে
পাওয়া যাবে, খাওয়ার সময় মুখে পড়বে। এবারে এই ময়দার সঙ্গে মেশানোর পর এগুলোকে এই ময়দাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে প্রথমে ডিমের কুসুমটা যেটা ফেটিয়ে রেখেছি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা হাতে এরকমভাবে মিক্স করব। তারপর এর মধ্যে ডিমের সাদা অংশটাও দিয়ে দেব। এই মানে ফ্রুট কেক যেটা হয় না, ক্রিসমাসের স্পেশাল যে ফ্রুট কেক, এটা একটুখানি ব্যাটারটা, এই কেকটার ব্যাটারটা একটু মানে ঘন হয়। তো সেই জন্য এটাকে আমি যেরকমভাবে করছি আপনারা সেমভাবে করবেন, তাহলে সুন্দর হবে। এটার ব্যাটার পাতলা হয়ে গেলে কেকটা সুন্দর আসবে না। এবারে দেখুন এই ডিমের সাদাটা দেওয়ার পর এটাকে খুবই হালকা হাতে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হতে হবে। এর থেকে পাতলা হলেও ভালো হবে না, আবার এর থেকে বেশি শক্ত হলেও ভালো হবে না। এর মধ্যে 1 টেবিল স্পুন মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আমি আগেও দিতে পারতাম, ডিমের সাদার সঙ্গে মিক্স করে বা ডিমের কুসুমটার সঙ্গে মিক্স করেও আপনারা মিশিয়ে পারেন। আমি ওইটা একটু ভুলে গেছি, সেই জন্য শেষে মিক্স করলাম। দেখুন এবার বেকিং ট্রের মধ্যে আমি নিচে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি, আর এই ধারের অংশগুলোতে আমি সুন্দর করে বাটার লাগিয়ে দেবো, যাতে করে কেকটা বেক হওয়ার পর আমি খুব ইজিলি বার করে নিতে পারি। এবারে এর মধ্যে এই ব্যাটারটা 4 ভাগের 3 ভাগ ভরতে হবে, আর বাকি অংশটা যদি ব্যাটার বেঁচে যায় আমি ওটা কাপ কেক মতন বানিয়ে নেব। তো এটা অবশ্যই করে কিন্তু আপনারা 1 ভাগ ফাঁকা রেখে 3 ভাগ ভরবেন, যেই বেকিং ট্রেটাই ইউজ করবেন। এটাকে একটু ট্যাপ করে নিতে হবে, উপর দিয়ে আমি একটু চেরি আর টুটি ফ্রুটি দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আপনারা কাজু দিতে পারেন, বা এই ফ্রুট কেকের মধ্যে আমরা কিশমিশ দিতে পারি, ও নানানভাবে সাজানো যায়। তো সুন্দর করে আমি এটাকে সাজিয়ে নিয়েছি। এবারে আমি প্রিহিট ওভেনে এটাকে বেক করব। ওভেনটাকে প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করব, তারপর 180 ডিগ্রিতে মোটামুটি আমি 50 থেকে 60 মিনিট মতন বেক করব। আমি বাকি এই ব্যাটারটাও কাপ কেকের মতন করে সুন্দর করে সাজিয়ে নেব। তবে এই কেকটাও সেম টেম্পারেচারে একটু কম সময় এটাকে বেক করতে হবে। মোটামুটি আপনারা 30 মিনিট 35 মিনিট মতন এটাকে বেক করবেন। দেখবেন ভালো করে যেন কেকটা সুন্দর হয়ে যায়, কাঁচা না থাকে, সেটা চেক করে আপনারা নামিয়ে নেবেন। কাপ কেকটা কিন্তু অনেক কম সময়ে হয়ে যাবে। দেখুন আমার কেক পুরোপুরি রেডি। আপনারা এটা চাইলে কড়াইতে, ওভেনে ছাড়া আপনারা কড়াইতেও এটাকে বেক করতে পারেন। আমি তার আগে আপনাদের কি করে কড়াইতে কেক করা যায় আমি আপনাদের শেয়ার করেছি, তো সেই রেসিপিটার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেম প্রসেসে এই কেকটাকেও বেক করতে পারেন কড়ার মধ্যে। তো দেখুন কেকটা আমি বার করে নিয়েছি। এবারে এটাকে আমি সুন্দর স্লাইস করে কেটে নেব। তো আপনার বাড়িতে এই ক্রিসমাসে বাড়িতে কেক বানিয়ে সবাইকে খাওয়ান। বাড়ির তৈরি কেকের মজাই কিন্তু আলাদা হয়। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।